হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ডালের বড়ি, চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। হ্যাঁ বন্ধুরা, ইলিশ মাছ তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু দারুণ মজার একটি রেসিপি চাল কুমড়া আর ডালের বড়ি এতটাই মুখরোচক। যারা ভাত খেতে পারেন না তারা কিন্তু এইভাবে রান্না করলেও অনায়াসে 1 প্লেট ভাত খেতে পারবেন। আমি এখানে নিয়েছি একটা কুচি চাল কুমড়া। আমি কিন্তু একটা রান্না করব না, অর্ধেক আমি রান্না করব। চাল কুমড়াটাকে কিন্তু এখন বেশ ভালো করে কেটে নিব আমি। চাল কুমড়াটা আমার কাটা হয়ে গেছে বন্ধুরা, কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে। আমি মাছটাকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, তাতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল, আর ডালের বড়িটা দিয়ে কিন্তু আমি একটু ভেজে নিব। আমি আবারও দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। এখন দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে, একটু গোটা জিরে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা। আমি কিন্তু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা। আমি এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে। চাল কুমড়ার তরকারিতে কিন্তু বেশি মশলা লাগে না, খুবই অল্প তেল মশলায় কিন্তু রান্না হয়ে যায়। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। আমি কিন্তু চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছি বন্ধুরা, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এখন আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়ে দিব আমি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি এখন মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আমি এখন চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিব। এই মশলাটা বন্ধুরা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই মজার হয়। মশলা থেকে আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চাল কুমড়া। এইভাবে একবার হলেও বন্ধুরা ইলিশ মাছের তরকারি, চাল কুমড়া, ডালের বড়ি দিয়ে খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটাই মজার হয়। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাল কুমড়াটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচা লঙ্কা চেরা। চাল কুমড়াটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হয়। আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। তরকারির ঝোলটা আপনারা কতটুক পরিমাণে খাবেন সেই পরিমাণে কিন্তু একটু ঝোল দিবেন। আমি একটু ঝুলি রাখবো, সেই জন্যে 1 মগ কিন্তু আমি জল দিয়েছি। এখন আমি হাই হিটে তরকারিটা রান্না করে নিব বন্ধুরা। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দেব মেখে রাখা মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। আর রান্নার আগে অবশ্যই লবণ দিয়ে এইভাবে মাছটা মেখে রাখবেন, তাহলে দেখবেন মাছটা খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার ঘরে ইলিশ মাছ কিন্তু ভেজে কেউই পছন্দ করে না, সেই জন্যে আমি কাঁচাই রান্না করব। আর আপনারা যদি কেউ ভেজে খেতে চান তাহলে হালকা একটু ভেজে নিয়ে তারপরে তরকারি রান্না করবেন। এখন আমি এইভাবে তরকারি রান্না করে নিব আবারও 7 থেকে 8 মিনিট। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা, চাল কুমড়াটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন তরকারির কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে।
চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি খেতে হয় কিন্তু বন্ধুরা অসাধারণ মজার। একবার হলেও ডাইলের বড়ি চাল কুমড়া দিয়ে এইভাবে তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি এখন দিয়ে দিব ভেজে রাখা ডাইলের বড়ি। ডালের বড়িটা বন্ধুরা নামানোর আগ মুহূর্তে দিবেন, তাহলে দেখবেন ডালের বড়িটা কিন্তু আপনাদের ভেঙে যাবে না। আর এই বড়িটা কিন্তু এইরকমই আস্ত থাকবে, খেতে হয় কিন্তু দারুণ মজার। এই ডালের বড়ি কিন্তু এই পর্যায়ে দিলে একদম ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে যায়। একবার হলো বন্ধুরা ডালের বড়ি চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারিটা আপনারা খেয়ে দেখবেন। একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার। তৈরি হয়ে গেল কিন্তু আমার ইলিশ মাছের তরকারি। আর এই তরকারি রান্না করতে বেশি সময় লাগে না। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিট। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে বন্ধুরা নামিয়ে নিব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।